১৫ শতকের দিকে ১৬১০ সালে ঈসা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ে প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। এর স্থাপনা এবং নির্মাণশৈলী বারবার পর্যটকদের টেনে নিয়ে আসে এই পানামা সিটিতে। শুভেচ্ছা জানাচ্ছি, আমি আসিফ ওহিদ আছি আপনাদের সাথে টুরিস্ট আইয়ে। আজকে পুরো ভিডিও জুড়ে দেখো পানামা সিটি। চলুন শুরু করি। ১৬ শতকে ঈসা খাঁর তৈরি এই নির্মাণশৈলী সত্যি পর্যটকদের মনে ভীষণভাবে দাগ কেটে যায়। ইট, পাথর, সুরকি চুন নির্মাণ শৈলীতে যে স্থাপনা করেছে সত্যি অসাধারণ, যা পর্যটকদের বারবার বিব্রত করে। হয়তো আজকে ঈসা খাঁ নেই তার শাসনামল, কিন্তু বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। চলুন আমরা আগাই আর দেখতে থাকি। এই পানামা সিটিতে প্রবেশ ফি ২০ টাকা। তো প্রথমে আপনাকে ২০ টাকা করে টিকিট কাটতে হবে, দেন আসলে এখানে এন্ট্রি নিতে হবে। টিকিট কাটলাম, এবার আমরা আসলে আগাবো। এখানে একটি ফলক রয়েছে, এখানে বেশ কিছু ইনফরমেশন রয়েছে পানামা সিটির। আপনারা চাইলে এটা এক ঝলকে দেখতে পারেন। এটি হচ্ছে পানামা সিটির প্রবেশদ্বার। আমরা টিকিট দিয়ে আসলে ভিতরে ঢুকে পড়লাম। এই পানামা সিটি সপ্তাহে ২ দিন, বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকে। পনেরো শতকের দিকে ১৬১০ সালে ঈসা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ে প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। ২০০৬ সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। পানাম নগর বা পানামা সিটি বাংলাদেশের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে এই ঐতিহাসিক স্থাপনার নিদর্শন রয়েছে। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় ৫২টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে ৩১টি এবং দক্ষিণ দিকে ২১টি ভবন রয়েছে। এই ভবনগুলো কোনটি একতলা, কোনটি ২, আবার কোনটি ৩ তলা বিশিষ্ট। পানামা সিটিতে আসতে হলে নারায়ণগঞ্জ সোনারগাঁয় চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত কিংবা অটোরিকশায় ২০ থেকে ৪০ টাকা ভাড়ায় আপনি সরাসরি আসতে পারেন পানামা নগরীতে। পানামা নগরীর চতুর্দিকেই পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্খিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানামা নদীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিমে রয়েছে শীতলক্ষ্যা। এই নদীপথেই মুসলিম রপ্তানি হতো। পানামা নগরীর প্রবেশপথ আছে বিশাল গেট। সূর্যাস্তের সাথে সাথে এই গেট বন্ধ করা হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানামা নগরীতে আর আসতে পারে না।
পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতা। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও আভিজাত্যের ছোঁয়া। এখনো হয়তো পানামা সিটি রয়েছে, রয়েছে এই অখণ্ড বিল্ডিংগুলো, ধ্বংসাবশেষগুলো, কিন্তু সেই ঈশা খাঁ নেই তার শাসন আমল। তারপরও মানুষ প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে ঈশা খাঁর সেই পানামা সিটি দেখতে আসার জন্য। তো আজকে কিন্তু পুরো ভিডিওতে আমরা পানামা সিটির ইতিহাস, ঐতিহ্য এবং যে বিল্ডিং যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। চলুন আরো আগাই এবং আপনাদের দেখাতে থাকি আজকের এই পানামা সিটি। নগরীর অভ্যন্তরের আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খাজানচিখানা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা ও গুপ্তপথ রয়েছে। চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। এই পানামা সিটির ভবনগুলো বেশ পুরনো হওয়ায় বেশ ঝুঁকিতে রয়েছে, তাই আপনারা কখনোই উপরে চেষ্টা করবেন না।
পানামা সিটির এই বিল্ডিংগুলো সত্যি পর্যটকদের বিমোহিত করে। এই পানামা সিটির এই মানে কত কত যে বিল্ডিং আছে আমরা জানা নাই, তবে প্রত্যেকটা বিল্ডিংয়েই ধ্বংসাবশেষ যে এত চমৎকার এবং এর ডিজাইন এবং এর কারুকার্য সত্যি বিমোহিত করছে এই পর্যটকদের। চলুন আমরা আগে। Just happened. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas. পানামা সিটির এই বিল্ডিংগুলো এখনো দাঁড়িয়ে আছে কালের বিবর্তনে, কিন্তু সেই পানামা সিটির রাজবা বাদশাহ বা ইতিহাস ঐতিহ্য থাকলেও আর নেই সেই জৌলস। আপনিও আসতে পারেন এই পানামা সিটির ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হতে। সেই পানামা শহর, এক সময়ের জমকালো শহর, আজকে নির্বাক অপলকে দাঁড়িয়ে আছে। সেই জৌলস, সেই শাসনামল, সেই ভারত হয়তোবা আজকে নেই, কিন্তু ইতিহাসের কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে সেই স্থাপনাগুলো। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পর্দায় আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।